বার্তার শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছে জাতি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল সে সময়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে। শেখ হাসিনা একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন মন্তব্য করে বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বার্তায় তিনি আরও বলেন, গত মাসে আবু সাঈদ, মুগ্ধসহ জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে সব সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছেন। পড়াশোনা ছেড়ে ঘুমহীন রাত কাটিয়ে বিপ্লব শেষ হওয়ার পর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে পাহারা দেওয়ার পর সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নেয়ার কথা স্মরণ করে বিপ্লবের সুফল ঘরে তুলতে আবারও ক্লাস ও ক্যাম্পাসে ফিরতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। বলেন, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় বিপ্লবে গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি। পরিশেষে তিনি বলেন, শহীদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যে সুযোগ তারা তৈরি করে দিয়েছেন সে সুযোগকে হাতছাড়া হতে দেয়া হবে না। বার্তায় জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।